স্বরূপনগরের বালতি নিত্যানন্দ কাঠি ইতিমধ্যে তৃণমূলের দুই গোষ্ঠী কিন্তু গণ্ডগোল বচসার জেরেই তৃণমূলের দুই মেম্বার এবং এক তৃণমূল নেতার বাড়িতে কিন্তু ভাঙচুর চালায়, লুটপাট চালায়, এমনটাই কিন্তু অভিযোগ করছে। এই ঘটনায় জেরেই কিন্তু ইতিমধ্যে পুলিশ কিন্তু তদন্তে নেমে এই ঘটনায় তৃণমূলের 14 জন কর্মীকে কিন্তু গ্রেপ্তার করেছে স্বরূপনগর থানা পুলিশের পক্ষ থেকে। স্বরূপনগরে বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য জেসমিনা মণ্ডল, মিজানুর রহমান মোল্লা এবং সংখ্যালঘু সেলের সভাপতি কবিদ হোসেন মণ্ডলের বাড়িতে বৃহস্পতিবার রাতে হামলা চালায় কিছু দুষ্কৃতী। 3টি বাড়িতেই ভাঙচুর চালানোর পাশাপাশি মারধরও করে বলে অভিযোগ। আলমারি ভেঙে লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ। কালকে রাত 10টার সময় আমার ওয়াইফ জেসমিনা মণ্ডল, পঞ্চায়েতের রানিং মেম্বার, উনি বাড়ি ছিলেন না, আমিও বাড়িতে নেই। এমন সময় রাত 10টার সময় তিনখানা বাইক আমাদের বাড়ি যায়, গিয়ে অকথ্য ভাষায় গালাগালি দিতে দিতে আমাদের বাড়ি যায়, গিয়ে আমার গেট ধরে ধাক্কা দেয়। তারপরে আমার মাকে ওরা অস্ত্র দেখায়। এটা ঘটাইছে শেখর দাস মানা, সে নারায়ণ গোস্বামীর লোক। ওরা ওখানে বারবার হুমকি দিতে থাকে যে বিনা মণ্ডলের টিম করা যাবে না। তারাও একই পার্টি একই সব, কিন্তু এগুলো আমার ছেলে বিনা মণ্ডলের পার্টি করে। আর উনি ওই শিখর দাসের বলছে ওর পার্টি করতে বলছে। তোর বাপ তো কবিতাতে হ্যাঁ, তোর বাপের বলি দিস যদি বিনার পিছনে না ছাড়ে তো তোর রাস্তাতে তুলবো, আর তোর বাপের যেখানে পাবো সেখানে গুলি করবো। বলি আমার ধাক্কাতে ফেলি আমার ঘরের জিনিস 1,75,000 টাকা, 7 ভরির মতো সোনা, বেশি ছাড়া কম হবে না সে সোনা। সেইগুলো নিয়ে টোলপার করে চলে যাওয়ার পথে আমার ওই কাজটা সব ভেঙে চুরমার করে দিত। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলা মানছে তৃণমূলও, পাল্টা বিজেপি। তৃণমূলের পতন অবশ্যম্ভাবী, সাধারণ মানুষ এটা ভালোভাবে বুঝে গেছে। স্বরূপনগরে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি দুটো গোষ্ঠীর মধ্যে সবসময় গন্ডগোল ঝামেলা লেগেই আছে। যে যার ক্ষমতা জাহির করার সবসময় চেষ্টা করছে। ইতিমধ্যেই স্বরূপনগরের ঘটনায় 14 জনকে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ। ধৃতরা সকলেই তৃণমূলের সঙ্গে জড়িত। থানা পুলিশ এসে পুরো বিষয়টা কিন্তু তদন্ত শুরু করেছে এবং যদিও কিন্তু আজ এখনো পর্যন্ত থানায় কিন্তু লিখিত অভিযোগ দায় করা হয়নি। পুরো বিষয়টা কিন্তু তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। অর্থাৎ তৃণমূলের দুই গোষ্ঠীর জেরেই কিন্তু এই ঘটনা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। স্বরূপনগর থেকে সঞ্জীব সরকার, এনকেটিভি বাংলা।